আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখানে আজকে কিছু টাটকা টাটকা দেশি মাছ নিয়েছি, যেমন পুঁটি মাছ আর চিংড়ি মাছ। এগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়ে তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। একটু কড়া ভাজা করে আজকে একটু সুন্দর করে রেসিপি তৈরি করে খাবো, সেই সাথে আপনাদের মধ্যে একটু শেয়ার করব। আসলে এরকম মাছগুলি আমাদের পুকুরে হতো যখন আমার বাবা ছিলেন, তখন কিন্তু আমরা নিজেদের একদম তৃপ্তি সহকারে খেতাম। বাড়ির পাড়ার প্রতিবেশীদেরকে অনেকগুলো মাছ দিতে পারতাম। কিন্তু এখন আমরা পরের বাড়িতে চলে আসছি, বাবা নেই, আজকে প্রায় 5 বছর হয়ে গেছেন। তখন থেকে আর সেরকম মাছ ধরা হয় না, খাওয়া হয় না। আর আমরা সবাই নিজেদের বাড়িতে এখন ব্যস্ত আছি, যাওয়া হয় না সেরকম। মাছটা ধরা হতো বেশিরভাগে শুকনোর দিনে, এখন তো শুকনো মৌসুমে একদমই যাওয়া হয় না। তাই আমাদের এরকম আর আগের মতো নিজের পুকুরে টাটকা মাছও খাওয়া হয় না। এখন শহর অঞ্চলে থাকি, যতটুকু সম্ভব যা পাইলে আমরা এভাবে নিয়ে আসি আর এরকম মজা করে খাওয়ার চেষ্টা করি। আসলে নিজেদের পুকুরের মাছ গ্রামীণ পরিবেশে রান্নাবান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম। তো সব সময় তো সব সুযোগ হয় না। যাই হোক, সব কিছু আসলে সবার মাঝে সবসময় থাকবে না, কিন্তু হয়তো বা কিছু কথা স্মৃতি হিসাবে থেকে যায় মানুষের জীবনে। আল্লাহ পাক আমার বাবাকে জান্নাতবাসী করুক। আমার বাবা অনেক অনেক বেশি আমাদেরকে আমাদের পছন্দের খাবারগুলি আমাদেরকে খাইয়ে গেছিলেন। আমার বাবা সবসময় বলতেন, মেয়েদেরকে একটু আগে খাওয়া দিবা, মেয়েদেরকে একটু ভালো খাবারটা দিবে, কারণ ছেলেরা খেতে পারে কিন্তু মেয়েরা কিন্তু সব জায়গায় খেতে পারে না। শ্বশুরবাড়ির মানুষ ভালো পড়লো না পড়লে কিন্তু আমার মেয়েদেরকে যদি ভালোটা না খাওয়ায়, সেজন্য আমার মেয়েদের যাতে কোনো আফসোস না থাকে, বাবার বাড়িতে একটু ভালো করে খাইয়ে দিবা। আমার মাকে সবসময় আমার বাবা এই কথাগুলি বলতেন। এখন প্রায় মনে পড়ে বাবা সে কথাগুলি। যাই হোক, এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচও বেজে নিয়েছি। মাছগুলি বেজে তুলে নিয়ে এর মধ্যে ওই তেলের থেকে আরেকটু তেলও আমার দিতে হয়েছিল। তো আমি এখানে যেহেতু টমেটো দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলোর কারণে আমি আরও একটু তেল দিয়েছি। তেলটা একটু সবাই কম খাওয়ারই চেষ্টা করবেন, যদিও আমি মাঝে মাঝে একটু বেশি দিয়ে দিই। আর এখানে আমি লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একটু ভালো করে ভেজে নেব। টমেটো দেওয়ার আগে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। আসলে আমার ফেজের রিচটা অনেক বেশি কমে গেছিলো, জানি না কেন। যেহেতু আসলে আমারই মনে হয় একটু ভুল ছিল। আমি ইদানিং একটু আমার মেয়েদের পিছনে বেশি ব্যস্ত হয়ে গেছিলাম, মেয়েকে মাদ্রাসা ভর্তি করিয়েছিলাম। তো ভর্তি করিয়ে দিয়ে আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছিলাম। তারা প্রথম থেকে বাচ্চা মানুষ নার্সারিতে ভর্তি করিয়েছি। এর মধ্যে মাদ্রাসার শিক্ষকরা অনেক বেশি পড়া দেয়, যেটা নার্সারি ক্লাসের জন্য খুব বেশি হয়ে যায়। আমি রাতে 10:30 পর্যন্ত পড়ালেও তার পড়া কমপ্লিট করতে পারি না। এই জন্যে আমার ভিডিও আগের মতো দিতেও পারি না, সেজন্য মনে হয় আমার পেজের রিচটা অনেক বেশি কমে গেছে। আর কথাই আছে না যে একটা গাছ রোপণ করলেই হবে না, সেটাকে পরিচর্যা করতে হবে। সেরকমই একটা শুধু একটা পেজ খুললে হয় না, সেটা পিছনে অনেক অনেক বেশি শ্রম দিতে হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।